বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিলাম মাগরিবের জামাত আদায় করতে। তো পথিমধ্যেই একজন পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা হলো। তিনি আমাকে বলতেছে যে, "মতোয়া, আমি তো একটা কথা ভাবতেছিলাম কিছুদিন যাবৎ। তো আমার একটা বিষয় জানার ছিল। আসলে বাংলাদেশে তো মানে হুজুর বলে, এদেশে আরকি আ হুজুরদেরকে মতোয়া বলে। আমি জানি না আসলে নামটা সঠিক কিনা। এভাবেই বলেছে আমাকে। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে, আমি ভাবছিলাম যে আমি কি মানে দুরূদ পড়লে আমার বেশি সওয়াব হবে? নাকি আমি ২ রাকাত নফল নামাজ পড়লে আমার বেশি সওয়াব হবে? তো আমি তাকে বলছিলাম যে, "দেখেন ভাই, আ আপনি দুরূদ পড়তে পারেন হেঁটে, হেঁটে। যেমন এখন মসজিদে যাচ্ছেন, আপনি যদি হাঁটতে, হাঁটতে দুরূদ পড়েন, রাসূলের প্রতি ভালোবাসা দেখান, তাহলে এটাও আপনার জন্য অনেক সওয়াবের কাজ।" ঠিক আছে? কারণ একবার যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে দুরূদ আদায় করে, দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে ১০ বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এবং আপনি যেতে, যেতে যখন মসজিদে চলে যাবেন, যাওয়ার পর যখন আপনি দেখবেন যে জামাতের সময় আছে এখনো, তখন আপনি ২ রাকাত নফল নামাজও পড়তে পারেন। তাহলে আপনার ২ টাই হয়ে গেল। আপনি হাঁটতে, হাঁটতে দুরূদ পড়ে ফেললেন, আর যখন আপনি মসজিদে চলে গেলেন, তখন যাওয়ার পর যখন জামাতের সময় এখনো বাকি আছে, আপনি ২ রাকাত নফল নামাজও পড়তে পারলেন। আর সবচেয়ে বড় বিষয় হলো ইখলাস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বলেছেন যে, "আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।" যে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। যে আমরা যদি আমাদের ঈমানকে খাঁটি করতে পারি, হ্যাঁ? এবং ঈমান খাঁটি রেখে ইখলাসের সাথে যদি আমরা ছোট, ছোট আমল করতে পারি, সেটাও আসলে আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। তো এইজন্য আরকি যেকোনো আমল আমরা করি, দুরূদ পড়ি, ২ রাকাত নফল পড়ি, আমাদের ইখলাস যেন ঠিক থাকে। আমাদের আমল যেন এমন না হয় যে লোক দেখানো আমল হয়। আমরা যেন সত্যি, সত্যি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে দুরূদ পড়ি, নামাজগুলো আদায় করি, আল্লাহর ইবাদত করি। তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতে যাওয়াটা একদম সহজ করে দিবেন। তো আমি ভাইকে সেটাই বললাম, সে বুঝতে পারছে। তো আপনাদের কাছেও আমার এইটুকু বার্তা থাকবে। আ আমি নিজেও আমল করার চেষ্টা করব যে আমরা যখন রাস্তায় হাঁটবো, চলবো, কথা বলবো, যেকোনো কাজের ফাঁকে, ফাঁকে আমরা একটু দুরূদ পড়ার চেষ্টা করব। কারণ দুরূদ এমন একটা জিনিস, আসলে এটার দ্বারা আমি আমার জীবন অনেক উপকার পাইছি। দেখা গেছে অনেক সময় একটা বিপদের মধ্যে পড়ছি, কিন্তু আল্লাহ আমাকে এই দুরূদ পাঠের কারণে সেই বিপদ থেকে আমাকে হেফাজত করেছেন। এবং অনেক বিপদের মধ্যে পড়ে গেছি, তখন আমি মনে, মনে দুরূদ পড়তাম। তো দেখা গেছে যে দুরূদ পড়ার কারণে আল্লাহ আমাকে সেই বিপদ থেকে হেফাজত করেছেন। তো আমি বিশেষ করে এই দুরূদ পড়া নিয়ে অনেক উপকার পেয়েছি। তো আমার আসলে এটা আপনাদের কাছে বার্তা থাকবে যে আমরা যখন হাঁটবো, চলবো, যেকোনো কাজের ফাঁকে আমরা দুরূদ পড়ার চেষ্টা করব, বেশি, বেশি ইস্তেগফার পড়ার চেষ্টা করব। কিন্তু আমাদের ইখলাস